তেহরানের উপর চাপ বাড়াতে এবার কি তবে নৌ অবরোধের পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প? সরাসরি মুখ না খুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাম্প্রতিক এক ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। দীর্ঘদিনের বৈরিতা কাটাতে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার কথা থাকলেও তা ভেস্তে গেছে। এরপরই নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রবীণ সাংবাদিক জন সলোমনের একটি নিবন্ধ শেয়ার করেন ট্রাম্প, যার মূল বিষয়বস্তু ইরান নতি স্বীকার না করলে নৌ অবরোধই হতে পারে ট্রাম্পের বড় অস্ত্র। জাস্ট দ্য নিউজে প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে পাল্টা বড় ধরনের অবরোধের মাধ্যমে দেশটিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে ফেলতে এই নৌ অবরোধ হতে পারে ট্রাম্পের একটি মোক্ষম চাল। বিশেষ করে জ্বালানি তেল রপ্তানির প্রধান রুটটি বন্ধ হয়ে গেলে বড় সংকটে পড়বে তেহরান। তবে ইরানও বসে নেই। হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে তারা বদ্ধপরিকর। ট্রাম্পের এই পরোক্ষ হুমকিকে তেহরান কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয়। ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্পের এমন কঠোর অবস্থানের ইঙ্গিত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি করছে। আলোচনার টেবিল নাকি সমুদ্র সীমার সংঘাত, কোন দিকে যাচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।